হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা এমডিসি কোর্সে সিসি 3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো সিসি 3 পেপার, এই সিলেবাসে কিন্তু অনার্সের স্টুডেন্টরা অলরেডি ডিএসসিসি 3 পেপারে পরীক্ষা দিয়েছে এবং সেই প্রশ্নগুলো তোমাদের বাদ দিয়ে করতে হবে নাকি সেই প্রশ্নগুলো করবে, সে বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। প্রথমে তোমরা অনার্সের স্টুডেন্টরা যে কোয়েশ্চেন পেপারটায় পরীক্ষা দিয়েছে এই সিলেবাসে, সেই কোয়েশ্চেন পেপারটা তোমরা দেখে নাও। তারপর তোমাদের জন্য কোন প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা 21 তারিখে যারা পরীক্ষা দিতে চলেছো কোন প্রশ্নগুলো ভালো করে করবে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও এই সিলেবাসের উপর। তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো এই সিলেবাসে অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও। দেখো, এখানে 10 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছিল, নির্দেশনা কথাটির অর্থ লেখো, নির্দেশনার কাজগুলি উল্লেখ করো, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি লেখো, পরামর্শ দান বলতে কী বোঝো, শিক্ষার্থীদের জীবনে পরামর্শ দানের গুরুত্ব আলোচনা করো, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো, এর গুরুত্ব আলোচনা করো। 5 নম্বরে যেগুলো দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ, পরামর্শ দানের পরিধি, তারপর মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা, বয়ঃসন্ধিকালে ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব, এগুলো 5 নম্বরে দেওয়া হয়েছিল। এবং 2 নম্বরের যেগুলো দেওয়া হয়েছিল তোমরা দেখে নাও। এখানে তোমাদের বলে রাখি যে এখান থেকে প্রথমেই বলি সাজেশন আলোচনা করার আগে, সোশিওলজির যে ব্যাপারটা দেখা গেছে যে সোশিওলজিতে বড় প্রশ্ন যেগুলো দিয়েছিল সেগুলো কিন্তু অনার্সের যে প্রশ্নগুলো সোশিওলজিতে বড় প্রশ্ন হিসাবে দেওয়া হয়েছিল সেখান থেকে 3টে প্রশ্ন, 2টো প্রশ্ন ডাইরেক্ট এবং একটি প্রশ্ন ইনডাইরেক্ট, অর্থাৎ ঘুরিয়ে কিন্তু এমডিসি কোর্সে সেই প্রশ্নগুলো দেওয়া হলো। অর্থাৎ অনার্সের প্রশ্ন ডাইরেক্ট 2টো কিন্তু এমডিসি কোর্সের সোশিওলজি সাবজেক্টের ক্ষেত্রে দেওয়া হয়েছে বড় প্রশ্ন। তোমাদেরও বলে রাখি যে এই যে 4টে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 4টে প্রশ্ন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা এই 4টে প্রশ্ন করবে, আমি সাজেশনটা দেখাচ্ছি, অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নও বলছি, তবে এই 4টে প্রশ্ন তোমরা ছেড়ো না, বড় প্রশ্নগুলো তোমরা করে যাবে। এখানে যেগুলো 5 মার্কসের প্রশ্ন আছে সেগুলো কিন্তু পড়ার সম্ভাবনা খুব কম, কারণ এই প্রশ্নগুলো আর 5 নম্বরের প্রশ্ন হিসাবে দেবে না। তবে যেগুলো বড় প্রশ্ন 10 নম্বরের আছে এগুলো তোমরা দেখবে, এবং যেগুলো তোমাদের এই 2 নম্বরের প্রশ্ন পড়েছে এই কোয়েশ্চেন পেপারে, যেগুলো 2 নম্বরের প্রশ্ন আছে এগুলোও তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকেও 2-1টা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে লিখতে হবে। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেখো। প্রথম প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো? ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধা এটা খুব ভালো করে করবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবে। পরের প্রশ্ন এটা অনার্সে এসে গিয়েছে, ঠিক আছে, এটা শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী, এই পার্টটা অনার্সে এসে গিয়েছে, তোমরা তাও এই প্রশ্নটা দেখে যাবে। তবে এই প্রশ্নটা আবার এই শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা এটা খুব ভালো করে নেবে, এটা 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা অনেক বেশি। পরের প্রশ্ন, পরামর্শ দানের সংজ্ঞা দাও এবং পরামর্শ দানের পরিধি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা ধরতে পারো ভিভিআই প্রশ্ন, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের দেখে যেতে হবে, তবে অতটাও গুরুত্বপূর্ণ নয়। তারপরের প্রশ্ন, এটা অনার্সে এসেছে, এই প্রশ্ন দেখতে হবে তোমাদের, নির্দেশনার সংজ্ঞা এবং নির্দেশনার কার্যাবলী আলোচনা করো, এই প্রশ্নটা দেখবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই প্রশ্ন আছে এটা, ঠিক আছে। দেখো, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে ব্যক্তিগত পরামর্শদান বলতে কি বোঝো? ব্যক্তিগত পরামর্শদানের উপযোগিতাগুলি আলোচনা করো। এই প্রশ্নটা অনার্সে এসে গিয়েছে এবং তোমাদের জন্য তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট, তবে দেখতে পারো, তবে তুলনামূলকভাবে আবারও বলছি কম ইম্পর্টেন্ট, এবং যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো বলে দিচ্ছি, সেগুলো মাথায় রাখো। তারপরে প্রশ্ন আছে ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতি আলোচনা করো। তারপর এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে নির্দেশনা বলতে কি বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। এই প্রশ্নটা আবার ভিভিআই প্রশ্ন, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন,
দলগত পরামর্শদান বলতে কি বোঝো? দলগত পরামর্শদানের উপযোগিতাগুলি আলোচনা করো। এটাও মোটামুটি ভালোভাবে দেখা তোমাদের দরকার আছে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে, নির্দেশনার কার্যাবলী, দলগত নির্দেশনার সুবিধা আলোচনা করো। এই প্রশ্নটা ছেড়ে পড়বে, কারণ এটা অনার্স শেষে গিয়েছে, 5 মার্কসে তোমাদের আর আসবে না। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, বুদ্ধির অভিক্ষার উদাহরণসহ শ্রেণীবিভাগ, মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের পার্থক্যগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। সিআরসি ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য, ঐচ্ছিক পরামর্শদানের সুবিধা অসুবিধা, ব্যক্তিগত নির্দেশনার অসুবিধা। পরের প্রশ্ন, প্রবণতার অভিক্ষা সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আছে দেখো, নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি লেখো। পরের প্রশ্ন হচ্ছে, ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি কী কী। তারপরে দেখো পরের প্রশ্ন, পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য। নেক্সট, প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে, বুদ্ধির অভিক্ষার যে কোনো দুটি সংজ্ঞা। নেক্সট প্রশ্ন আছে, ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আছে দেখো, পরামর্শদানের কৌশল হিসাবে সাক্ষাৎকার সম্পর্কে আলোচনা করো, মোস্ট